চিকিৎসক সংকট সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। মেডিসিন ও কার্ডিওলজি বিভাগে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতালে 66 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 37 জন। বারবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সামিউল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চিকিৎসক কর্মচারীর সংকট, যন্ত্রপাতির স্বল্পতা সহ নানা সংকটের মধ্য দিয়ে চলছে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। হাসপাতালে 66 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 37 জন। এছাড়া কয়েক বছর ধরে এমআরআই ও সিটি স্ক্যান মেশিনগুলো নষ্ট পড়ে আছে, ফলে ভোগান্তিতে রয়েছেন আশপাশ জেলার লাখো মানুষ। সংকট সমাধানে কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। টিকিট কাটি বসে রয়েছে যে 2-3 ঘন্টা, ডাক্তারের তো সময় নেই, এখনই তো আসে। এখানে যে পরিবেশটা একেবারে খারাপ পরিবেশ এবং বাথরুমের পরিবেশটা সবচেয়ে খারাপ। এখানে একটা যদি গরু ছাগল রাখা আসে থাকবে না ওখানে। গোপালগঞ্জে এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন যা আছে এগুলো তো ঠিকঠাক মতো কাজ করে না এবং এখানকার লোকজন খুবই ভোগান্তিতে আছে। প্রশাসনের বা তদন্ত কমিটির কাছে এটা রিকোয়েস্ট যে এটা সুষ্ঠু তদন্ত করে এবং যাবতীয় যন্ত্রপাতি যাতে সুন্দরভাবে পরিচর্যা করে এই হাসপাতালের পরিবেশ আরো সুন্দর করা যায়। অন্যদিকে অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মচারী সংকটের। গত জুনে আউটসোর্সিং এ কাজ করা লোকজনেরও কাজ নেই। চাকরির আশায় অনেকে বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। ডাক্তার সংকট সহ হাসপাতালের নানা সমস্যার কথা স্বীকার করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই অর্থ বছরে চিঠি করেছি আমাদের নিউইয়র্ক থেকে একজন এক ইঞ্জিনিয়ার পাঠাইছিল তাদের এমআরআই দেখার জন্য। আমরা যে মেশিনগুলো আমাদের সমস্যা সবগুলো লিখে পাঠাইছিল, ওরা কতগুলো মেশিন দেখে গেছে, সেগুলোর কাজ করবে বলে বলছে, কিন্তু ওইগুলো দেখার জন্য কোনো লোক এখনো পর্যন্ত পাঠায়নি। সংকট কাটিয়ে হাসপাতালে আসা রোগীরা সঠিক চিকিৎসা সুবিধা পাবেন এমন প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।